অফ সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের চাবি। মাননীয় মডারেটর, আমি আমার আজকের বক্তব্যে এই বিষয়টি দ্বারা আমার বক্তব্যটা শুরু করব, কারণ মাননীয় মডারেটর উক্তির একটি যথার্থ অর্থ রয়েছে। অর্থের কথা পরে যাই, প্রথমে জানাই ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিচারক মণ্ডলী, সহপাঠী বৃন্দ এবং বিপক্ষ দলের বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম ওয়া আদাব। সকলের মঙ্গল কামনা করে আজ আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি, কারণ মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনো একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে। আমি প্রথমে যাই আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা, যিনি একটি বিষয়কে তুলে ধরেছেন আগ্রহের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ। আমি প্রথমেই বলতে চাই আগ্রহ বিষয়টি পরিবর্তনশীল। আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরো স্পষ্ট করবো। মাননীয় মডারেটর, একজন 16 বছর বয়সী কিশোর, তার স্বপ্ন যে সে বড় হয়ে একজন ডাক্তার হবে এবং এটিকে সে আগ্রহ এবং লক্ষ্য বলেও সে নির্ধারণ করে। কিন্তু কিছুদিন পর সে টিভিতে একটি আর্ট শো দেখলো, দেখার পর তার লক্ষ্যটা অন্যদিকে মোড় নিল। তার আগ্রহ এবং তার লক্ষ্য এখন একটি, সেটি হলো তিনি একজন চিত্রকর্মী। তো এই বিষয়টি আমি জানাতে চাই মাননীয় মডারেটর, যেখানে জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র বিবেচ্য বিষয়টাই পরিবর্তনশীল, সেখানে লক্ষ্য কতটা সুফল বয়ে আনবে তা আজ প্রমাণিত। কারণ যে কিশোরের লক্ষ্য ছিল যখন ডাক্তার হবে, তার লক্ষ্য এখন একজন চিত্রশিল্পী হওয়া। কিছুদিন পর যে সে অন্য আরেকটি বিষয়ের পর আকর্ষিত হয়ে তার সেই লক্ষ্যভ্রষ্ট হবে না বা তার লক্ষ্য অন্যদিকে ঘুরে যাবে না, তারও নির্দিষ্ট কোনো নিশ্চয়তা নেই। মাননীয় মডারেটর, তিনি আরেকটি বিষয় বলেছেন, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি পরিশ্রমের মাধ্যমে, তার আগ্রহের দ্বারা নাকি পরিশ্রমের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছেন। তিনি অর্থ উপার্জন যে করেছেন তার পিছনে তার অদম্য পরিশ্রম রয়েছে। আমি সেই কথাটি প্রথমেই বলেছি, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সে অসংখ্য পরিশ্রম করেছে, সে তার জীবনে তার বেশিরভাগ সময় সে তার মাথা খাটিয়েছে তার যোগ্যতা দ্বারা। তার যোগ্যতা এখানে আমি তার ধরতে চাচ্ছি, তার সেই যোগ্য এই দিক থেকে তিনি অনেক মেধাবী ছিলেন, কারণ একজন জাতীয় কবি হওয়া অত সহজ ব্যাপার নয়। তিনি তার যোগ্যতা এবং পরিশ্রম দ্বারা